তো আমাদের সাথে থাকবেন, আজকে কোথাও যাবেন না, ঠিক আছে? ওই বাটিটা দে, ছোট বাটিটা। ওয়ালাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। রেকর্ডেড বাই আফরোজা রান্না করে। আজকে রমাদানে 16 রমাদান, সো আজকে ফ্রাইডে, সবাইকে জুম্মা মুবারক। আর আমার আব্বুর জন্য আজকে আমরা ছোট্ট করে একটু আয়োজন করব, অবশ্যই আমাদের পাশে থাকবেন। এদিকে আসো। কই যাও তুমি? কেন বলো, ভুলে গেছো? তোমাকে দাওয়াত দিছে নাকি? তুমি আজকে দাওয়াতে অংশগ্রহণ করবা, মানুষকে খাওয়াবা, কোনটা? কোথাও যাবেন না, ঠিক আছে? অনেক কিছু দেখতে পারবেন সাথে থাকলে, তাই না? আমি সকাল থেকে রান্না বান্না কমপ্লিট করছি আমার। এখন দেন আমরা যাচ্ছি কোথায়? নানুর বাসায়। নানুর বাসা ছাড়া তোমাদের আর কিছু আছে? যেখানেই যাব, কোথায়? নানুর বাসায়, তাই না? তো যাই হোক, তরমুজ নিবা? ফেরাউন কিন্তু তরমুজের ব্যবসা করতো, জানো? তরমুজের খেতে কাজ করে সে অনেক কোটিপতি হয়ে গেছে। মুরগি দেখছো? হ্যাঁ, তুমি এক্সাইটেড মুরগি দেখে? খেলা করতেছে ওরা তোমার মতো ঝগড়া করতেছে, তুমি যেরকম করো। তো যাই হোক, অনেক কাজ আছে আজকে, চলো যাই। নানুর বাসা শহর হয়ে গেছে, আমরা থাকি একদম দুলার শহরের মধ্যে, তাই না? চলো। তুমি তো আমার হাতে সব ব্যাগ ধরাই দিচ্ছ, এটা একটা কথা? এই যে পড়ে গেছে, একটা ব্যাগ দিয়ে ধরাইছি, আমার হাতেও অনেক ব্যাগ। এতক্ষণ আমার কনভারসেশন তো শুনতেই ফেললেন, আমরা কি বলেছি আর আজকে কি করব আমরা। সো এই সব কিছুর জন্য চলে আসলাম। সো বাই দ্য ওয়ে, তো মর্নিংয়ে আম্মা আজকে সব মুরগিগুলো কাটিং করে দিচ্ছে, তারপর আমি দেন ক্লিনিং স্টার্ট করে দিয়েছি। এত মুরগি এক হাতে ক্লিন করা আর ক্যামেরা ধরাটা একটু টাফ, তারপরও আপনাদের জন্য একটু ধরে রাখলাম। তো দেন এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি বিসমিল্লাহ পরে। আজকে নতুন হাঁড়িতে আমার মেহমানদের জন্য, স্পেশাল মেহমানদের জন্য স্পেশালভাবে রান্না হবে। তো একদম বেশি করে পেঁয়াজ কুচি আমি এটাতে অ্যাড করে দিয়ে দিয়েছি, আর একদম ফ্রেশ আদা রসুন দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি এটাতে দিয়ে দিব এখন মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এক্সেট্রা আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। অ্যান্ড দেন মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব মাংসটা। সো আমি গেছেবার মাংসতে পানি দিয়ে দিয়েছি, কারণ ধোয়ার পরে মাংস থেকে পানি ওঠে, আমি বুঝতে পারিনি। সো এবার আর একদমই পানি দিই নাই, তো এই অবস্থায় রেখে দিয়েছি। আর এখানে আমরা রোস্ট ফ্রাই করব, তো এটা আমি দেখাতে পারি নাই, যেহেতু আমরাও আজকে মায়ের বাসায় খাওয়া দাওয়া করব। তো আমার মেহমানদের জন্য একরকম, আমাদের জন্য আরেক রকম রান্না চলতেছে। তো যাই হোক, এখানে রোস্ট আমি ফ্রাই করতেছি, অলরেডি দেখতে পাচ্ছেন। একটু মরিচ আর লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি, তাহলে কালারটা সুন্দর আসে। অ্যান্ড দেন করবো আমি ডিমের কোরমা, সেটার জন্য ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমার রোস্ট কীরকম সুন্দর একটা কালার চলে আসছে, বিকজ আমি এখানে মরিচ দিয়েছি। আর এখানে মিষ্টিটা আমাদের সাথে অ্যাড হয়ে গিয়েছে সালাদ তৈরি করার জন্য, যেহেতু মেহমানদেরকে দিব। আরেকজন খেলাধুলা করতেছে, আনন্দ করতেছে। যাই হোক, তাদের অ্যাক্টিভিটিস দেখার পর আমি আবার চলে আসলাম কিচেনে। এসে দেখি পোলাওটা অলরেডি আমার বড় বোন অলরেডি বসিয়ে দিয়েছে, অ্যান্ড দেন এটাতে পানি অ্যাড করে দিবে। সো পোলাও ভাগে ভাগে রান্না করব, যেহেতু এত বড় পাতিলে গ্যাসের চুলা হবে না। দ্যাটস ওয়াই কয়েক ভাগে আমরা পোলাও রান্না করব, যেহেতু অনেক পোলাও রান্না করতে হবে আমাদেরকে। তো দ্যাটস ওয়াই। তো এখানে অলরেডি পানি দিয়ে দিয়েছি, এটা বসিয়ে দিব। আর এইদিকে আমি রোস্টের মশলা কষিয়ে নিয়েছি। আসলে এত কাজের ব্যস্ততা, আমি যে সব কিছু দেখাবো আসলে দেখাতে পারিনি, স্কিপ করে নিয়েছি। সো রোস্ট রান্না এর আগেও দেখেছিলেন। তারপরে এখানে আমি টক দই দিয়ে দিয়েছি সব ইনগ্রেডিয়েন্টসের পরে,
যত কিছু থাকে। দেওয়ার পরে এটাকে এখন ভালো করে আমি একটু মিক্স করে নিব, অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিব যে চিকেন ফ্রাইটা করে নিয়েছি সেটা। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। অ্যান্ড দেন আমি যেহেতু এত ব্যস্ত আলাদা করে ডিমের কোরমার যে মশলাটা অ্যাড করব সেটা পারিনি, এখানে একসাথে দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন এখান থেকে পরবর্তীতে সার্ভ করে নিব আলাদা আলাদা ডিফারেন্সভাবে। তো যাই হোক, আমার অলরেডি রোস্ট রান্না চলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর গ্রেভি চলে আসছে রোস্টারে, দেখতে পাচ্ছেন জাস্ট ইয়াম্মি লাগবে প্রত্যেকটা বাইটে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমাদের পোলাও রান্না হয়ে গিয়েছে। সো আজকে আমাদের কী কী থাকছে, পোলাও থাকছে, মুরগির মাংস একদম খুবই সুন্দর করে রান্না করেছে, খুবই ইয়ামি করে রান্না করেছে, মাখো করে রান্না করেছে, সালাদ, খেজুর। আমাদের তৌফিকে যা এসছে আমরা তাই করার চেষ্টা করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহর কবুল। আল্লাহ কবুল করলে পৃথিবী মানে আপনি ক্ষুদ্র জিনিস দিয়েও আল্লাহর মন জয় করতে পারবেন। আমার আল্লাহ হচ্ছে মহান, আর ওনার মহাবরতার শেষ নেই। সো উনি ক্ষুদ্রতেও অনেক সময় অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ কি বলেছেন বলেন তো, যে ব্যক্তি অল্প কিছু করে সেটা রেগুলার করে বা সবসময় করে, অ্যাট দ্য টাইমে করে, আল্লাহ সেটা খুব বেশি পছন্দ করেন। তো যাই হোক, আমার বাবার জন্য একটু করতে পেরেছি। দেখি এদিকে তাকাও, দেখি দেখি কার জন্য, দুজনে একসাথে বলো কার জন্য, আবার বলো নানা ভাই। আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন। ওকে, তো বক্স স্টার্ট, প্যাকিং প্যাকিং দাও দাও। বলো আমাদের মেহমান, আমাদের মেহমানরা খাবে, খুব খুশি হবে। মাশাআল্লাহ, আমাদের মেহমানদের জন্য আমাদের খাবার প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহ কবুল করুক আমাদের মেহমানদের খাবার। বলো তুমি কিছু বলতে চাও? হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ বলো। মেহমানরা যাতে খেয়ে খুশি হয় নাকি? সে ক্লান্ত হয়ে গেছে আর শুয়ে পড়ছে। প্যাকিং 1 ঘন্টা। ওকে, লেটস গো। আমাদের দারোয়ানকে কয়টা দিছো? যাই হোক, আমরা এখন বের হয়ে পড়েছি দেওয়ার জন্য ইনশাল্লাহ। যাই হোক, বিকাল চলে আসছে, সূর্য মামা আস্তে আস্তে ডুবে যাবে, তার আগে মেহমানদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে মেহমানরা থাকতে থাকতে। তো দ্যাটস ওয়াই একটু ছোট্ট প্রচেষ্টা, ইনশাল্লাহ কোনো একদিন অনেক বড় হবে। আল্লাহ চাহে তো দোয়া করবেন যাতে আরও বড় করে করতে পারি, এটাই হচ্ছে আপনাদের সবার কাছে দোয়া, আল্লাহর কাছে তো সবার আগে দোয়া। তো যাই হোক, মেহমানদেরকে দিচ্ছি, মেহমানরা নিচ্ছে, তাই অনেক বেশি হ্যাপি ফিল হচ্ছে। আবার দেখি আমাদের মেহমান খুঁজতেছি। আম্মা দোস্ত, তুমি কই যাচ্ছ? সেটা প্ল্যান করার পরে অবশেষে শেষ হলো। বলো আলহামদুলিল্লাহ, বলো। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাজার ব্যস্ততার মাঝে যে এটা করতে পারছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া। বলো বলো। এখন ইফতারি মেহমানদারকে দিয়ে বাসায় আবার ব্যাক কিচেনে। নারীর কাজ কি বলেন তো? কিচেনে কিচেনে কিচেনে। তো দেন এখানে মাছ ফ্রাই হচ্ছে, ডাল হচ্ছে, আপনার কাবাব তৈরি হবে, তরমুজ খোলার প্রতিযোগিতা। ওই কিরে ওই কিরে, মধু 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 মধু। দেখি কাটা আছে তো, এটারে এইভাবে হ্যাঁ দেখা দেখা দেখা। ও সারা দিন যথেষ্ট খাটাখাটনি পরে ইফতারের অবশেষে টাইম চলে আসছে। আলহামদুলিল্লাহ আমরা ইফতারটা করে নিচ্ছি, তারপর দেন নামাজ পড়ে কি কি খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি ইয়ামি খাবার, আল্লাহ তৌফিক দান করলে খাওয়া স্টার্ট। তো এই যে আমরা খাওয়া স্টার্ট করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ। সবচাইতে বড় শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ এই দিন দেখিয়েছে আর আমরা খাবার খাচ্ছি বা খাবার
খেতে পারতেছি, এটা আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। আর ডেজার্ট হিসেবে ছিল এখানে দধি ছিল, দেখতে পাচ্ছেন নিজের হাতে তৈরি করা দধি, এটার টেস্ট তো থাকবে একদম নিয়ামত। তারপরে এখানে ছিল পুডিং, সেটাও আমরা বাসায় নিজেরাই তৈরি করেছি, এটাও ছিল খুবই সুন্দর আর খুবই সুস্বাদু, খুবই ইয়ামি। সো যতটা পেরেছি সুগার কম দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড দেন এটা ছিল কি বলেন তো, এটা খুবই একটা ইয়াম্মি ডেজার্ট, এটা আমার বোন তৈরি করেছিল। সো এটা আমার খুব খুব বেশি বেশি ভালো লেগেছে। এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না, সো সরি, বাট এটা খুবই 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 ইয়াম্মি ছিল। সো কেমন লেগেছে জানাবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।